আমার কিছু কিছু ভাইরা বলে আমি নাকি সব সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করি, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করি। কেন কেন কেন? এখন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করব, প্রশংসা করব না, সমালোচনা করব। দেখুন, বাংলাদেশ থেকে যে ইলিশটা পাঠানো হচ্ছে, আমাদের যে উপদেষ্টারা বাংলাদেশ থেকে ইলিশ পাঠাচ্ছে, ভাই আমাদের সাথে ওদের এই ধরনের কোনো সহানুভূতি দেখায় লাভ নাই। ওদের আমাদের দেশের কোনো কিছু পাঠায় লাভ নাই, কারণ ওরা এই অবস্থার ভিতর দিয়েও আমাদের একজন ক্রিকেটের সমর্থককে কিভাবে মারলো, তারা কিভাবে অপমান করলো, কিভাবে তারা আমাদের নিকে হিংসা করে, আমাদের নিয়ে এত হিংসায়, আমাদের নিয়ে এত ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকে। তাহলে তাদের সাথে আমাদের এত লাভের দরকার নেই। আমাদের সেই মৎস্য উপদেষ্টা বলতেছে যে আমরা তো এমনি দিচ্ছি না, আমাদের সেখানে বিজনেস হবে, আমাদের সেখানে টাকা আর্ন হবে, আমাদের এত টাকা আর্নের প্রয়োজন নেই। আমার দেশের মানুষ আগে খাবে, আমার দেশের মানুষ খেয়ে তারপরে যদি থাকে এরপরে আমাদের বিদেশে রপ্তানি করতে হবে। কারণ বিগত অত বছর, অনেক বছর হয়ে গেল, এই দেশের মানুষ ইলিশ মাছ মানে স্বর্ণের দামে, অনেক গরিব মানুষরা কিনে খেতে পারে না, অনেক দাম, এত দাম কিনে খেতে পারে না। এখনো পর্যন্ত সে দাম কিন্তু কমে নাই, এখনো দাম কমে নাই। অর্থাৎ আমি সর্বপ্রথম বলবো যে আমাদের দেশের ইলিশ মাছ রপ্তানি করার কোনো প্রয়োজন নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি চাইও না যে আমাদের বাংলাদেশ থেকে ইলিশ মাছ ইন্ডিয়াতে দেওয়া হোক। সেখানে ইন্ডিয়ার ওই যে এক মাথা মোটা সাংবাদিক আছে, 24 ঘন্টা না কিসের সাংবাদিক জন্য, ওরেও বলে যে আমরা বাংলাদেশের ইলিশ খাবো না। কেন? কোনো প্রয়োজন নেই আমাদের বাংলাদেশের ইলিশ, আমরা বাংলাদেশের ইলিশ খাবো না, আমরা খাবো আমাদের ইন্ডিয়াতে অনেক ইলিশের চাষ হয়, আমরা সেগুলো খাবো। দেখুন, বাংলাদেশে ইলিশ কিন্তু কম, বাংলাদেশের মানুষের চাহিদা অনুসারে সেই পরিমাণ ইলিশ বাংলাদেশে কিন্তু হয় না। বাংলাদেশে ইলিশ যখন পদ্মা নদীতে ডিম পাড়ার জন্য আসে, তখন ওই ইলিশে কিন্তু স্বাদ হয়। অর্থাৎ এই যে স্বাদ হইলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইলিশ বাংলাদেশে চাষ হয় না। আর ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ইলিশ হয়, মিয়ানমারে হয়, তারপরে নেপালে হয়, এরকম আরো কয়েকটা দেশ আছে, সব দেশেই কিন্তু ইলিশের চাষ হয়। কিন্তু এই ইলিশটা যখন বাংলাদেশে আসে, বাংলাদেশে পদ্মা নদীতে ডিম পাড়ার জন্য আসে, তখন ইলিশটা স্বাদ হয়। অর্থাৎ এই স্বাদ অনুযায়ী বাংলাদেশের মানুষের যে চাহিদা, সেই চাহিদার পরিমাণ ইলিশ বাংলাদেশে হয় না। ইন্ডিয়াতে অনেক ইলিশ আছে। ওই যে মাথামোটা সাংবাদিক, সে বললো যে আমাদের দেশে পর্যাপ্ত ইলিশ আছে, আমরা ইলিশের কোনো প্রয়োজন নেই, বাংলাদেশের ইলিশ আমরা চাই না, বাংলাদেশের ইলিশ আমরা খাবো না, আমরা এখন খাবো আমাদের দেশের ইলিশ। তাহলে তোদের দেশের ইলিশ তোরা খা, তোরা কেন আমাদের দেশে ইলিশ চাস? তোরা ওই যে আমাদের ইলিশ পাঠাইছে, তোরা এই ইলিশ খাস না, তোরা ইলিশ ব্যাগ দিয়ে দে, তোরা ব্যাগ পাঠাই দে ইলিশ।